ভারতে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা 11টার দিকে আওয়ামী লীগ নেতা GM শাহাবুদ্দিন আজমকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বেনাপোল ইমিগ্রেশনের ওসি ইলিয়াস হোসেন মুন্সি। এ সময় শাহাবুদ্দিনের সঙ্গে তার স্ত্রী ছিলেন, কিন্তু তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। শাহাবুদ্দিন আজম গোপালগঞ্জ জেলার সদর থানার বিনাপানি গার্লস স্কুল রোডের মৃত মঈনুদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে সেনা সদস্যের উপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় একাধিক মামলা রয়েছে। বেনাপোল ইমিগ্রেশনের ওসি ইলিয়াস হোসেন মুন্সি বলেন, আমাদের কাছে আগে থেকেই খবর ছিল শাহাবুদ্দিন আজম ভারতে যেতে পারেন। সেই মোতাবেক বহির্গমন বিভাগের সব কর্মকর্তাকে সতর্ক করে দেওয়া হয়। তিনি বলেন, শাহাবুদ্দিন বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশ করে বহির্গমন সিল মারার জন্য ডেস্কে পাসপোর্ট জমা দিলে অনলাইনে তার স্পট লিস্ট থাকায় সন্দেহ বেড়ে যায়। তখন তাকে জিজ্ঞাসাবাদের জন্য আলাদাভাবে ডেকে নেওয়া হয় এবং এক পর্যায়ে গ্রেপ্তার করা হয়। বেনাপোল পোর্ট থানার ওসি মোহাম্মদ রাসেল মিয়া বলেন, ইমিগ্রেশন পুলিশ আওয়ামী লীগ নেতাকে আমাদের কাছে হস্তান্তর করেছে। যেহেতু গোপালগঞ্জ থানায় তার নামে মামলা রয়েছে, তাই সেই থানায় তাকে হস্তান্তর করা হবে। ঢাকা এক্সপ্রেস।